বললাম যে মোটর ব্লগিং করবো, তো সেট আপটাও করবো, সেই সেট আপটাও ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার SMK এর হেলমেট। এই হচ্ছে পুরো সেট আপটা মিডিয়াম ওয়াট লাগানোর পরে। তো 1-1.5 ঘন্টা ধরে যুদ্ধ করার পর মোটামুটি সেট আপ এই গিয়ে দাঁড়িয়েছে। তো GoPro কিনতে যাওয়ার ব্লগ তো তোমরা দেখেই ফেলেছো। তো ভাবলাম যে মোটর ব্লগিং করবো, তো সেট আপটাও করবো, সেই সেট আপটাও ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য ভিডিওটা করা। তো আমি হলাম অরুণব আর তোমরা দেখছো MJ অফিসিয়াল। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করে, যেহেতু মানে কোনো টেবিল টাইপের জিনিস নেই, মানে যেটার উপর রেখে সব কিছু দেখাতে পারবো, বা ট্রাইপডও সেরকম নেই যেটাতে ক্যামেরা মাউন্ট করে সেটার ভিডিও করতে পারবো। তো মানে এই মোবাইলটাই যেহেতু সব কিছুর সমস্যার একমাত্র সলিউশন, তো আমি মোবাইল দিয়েই করে নেবো। মোবাইলের ট্রাইপড আছে, সেটা দিয়ে লাগিয়েই মোটামুটি দেখিয়ে দিতে পারবো। তো আমি সব জিনিসগুলো এখানে বার করে রেখেছি যা যা কিনেছিলাম। তো আগের ভিডিওতে একটা জিনিস বলা হয়নি, যেটা আগের ভিডিওতে দামগুলো বলা হয়নি, কত দিয়ে কীরকম কী কিনেছিলাম। তো সেইগুলো এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো আগের ভিডিও না বলার জন্য অনেক 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 সরি। তো এই ভিডিওতে সব ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। যেহেতু ভিডিওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করি, তো এটাতে আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবো না, কারণ দেখতে পাবো না কতটুকু কী দেখানো যাচ্ছে কি দেখা যাচ্ছে না। তো যাতে ভালো করে দেখতে পারো ফ্রন্ট ক্যামেরাতেই শ্যুটটা করবো, যাতে প্রপারলি জিনিসটা দেখাতে পারি। কোয়ালিটি একটু লো হতে পারে, মানে ফ্রন্ট ক্যামেরায় তো সেরকম রেজলিউশন থাকে না, তোমরা সবাই জানো। তো একটু মানিয়ে নিও আর কি। না বেশি বক বক হয়ে যাচ্ছে, আগে জিনিসটা আমাদের দেখাই, মানে শেয়ার না করা পর্যন্ত ভেতরে মানে ঠিক। মানে আগের ভিডিওতে অলরেডি দেখেই এসছো। তো মেন যে গোপ্রোটা ছিল সেটাই যে খুলে আমি সাইডে রেখে দিয়েছি এই জিনিসটা। এটা যা মানে পুরো সেট আপ তো দেখাবোই। তো ওর সাথে যেটা কিনেছিলাম, এই মেমোরি কার্ডটা কিনেছিলাম এক্সট্রিমে স্যান্ডিক্সে। তো এটা পড়েছিল আমার 1200 টাকা করে। আর এই পুরো গোপ্রো যে স্পেশাল বান্ডিল প্যাকটা কিনেছিলাম, এটা পড়েছিল আমার 34,000 টাকা। মানে ওখানে অনেক রকমেরই দোকান আছে, তোমরা দেখতে পারো। আমি প্রফেশনালি সব থেকে কমে পেয়েছি, তো ওখান থেকেই নিয়েছি। আর ফটোগ্রাফি আর বাদবাকি যে দোকানগুলো আমি গেছিলাম, একটা মেট্রো ফটোগ্রাফি যেটা ছিল, এটা তো গেছিলাম, কিন্তু দাম অনেক হাই ছিল। জানি না ওর থেকে হয়তো 1000-2000 কমাতো। এখানেও আমাকে একদম কমিয়েই নিয়েছে। তো যা টোটাল হয়েছিল তার থেকে আরও 200 টাকার ডিসকাউন্ট ছিল। আর এই মাইকটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আর অ্যামাজনে মানে ওখানেও দেখেছিলাম, তো ওখানে মাইকটা দেখে খুব একটা ভক্তি আসেনি বলে কিনিনি, যেটা বলেছি আমি। তো এই মাইক্রোফোনটাই আমি চাইছিলাম, কারণ এটার যে তারটা আছে তারটা খুব শর্ট। তো মাইকটা যখন আমি হেলমেটে যখন সেট করব, সেটা আমার জায়গাটা কম লাগবে। আর নর্মালি যে বয়ার মাইকগুলোতে 1 কোটি তার থাকে, তো ওটা মানে গলায় ফাঁস লেগে আমি নিজেও মরে যেতে পারি। তো এই মাইক্রোফোনটা আমার পড়েছে 1900 টাকার মতো। এটা চাইলে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে তোমরা চাইলে কিনতে পারো। ভালো, আমি দেখবো, এখনো পর্যন্ত খুলে দেখিনি কিরকম কি মাইকটা আদৌ কাজ করে কিনা। না হলে হয়তো করে মানে আমি যখন সেট টেট করে বেরোবো তখন দেখবো যে ফুটেজে কিরকম কি এসছে। যদি সেরকম না আসে আবার হয়তো ফেরতও দিয়ে দিতে পারি। সেটাও তোমরা আগের ভিডিওতে মানে সামনে দেখতে থাকবে আরও ভিডিওতে যে কি হয় না হয়। আর যেটা এইটা আমি ভেবেছিলাম যে অ্যামাজন থেকেই নেব, এই যে মানে চিন মাউন্ট বলে এটা। তো এটা আমি ওখানেই পেয়ে গেছি, এই শুধু বারবার ফটোগ্রাফি প্রফেশনাল থেকেই পেয়েছি। তো প্রফেশনাল থেকে এটা কিনেছিলাম। আর এটা তোমার পড়েছিল 600 টাকা অ্যারাউন্ড। আর যে মিডিয়াম ওয়াটটা আমি কিনেছিলাম, এই মিডিয়াম ওয়াটটা সব জায়গায় তুমি ইউনিভার্সাল সেম দামই পাবে, যদিও বা এখন অ্যামাজনে খুব বেশি দাম চলছে, প্রায় 8000 টাকার কাছাকাছি। এটা 7100 টাকা নিয়েছে, এই 100 টাকা পরে ডিসকাউন্টও করে দিয়েছিল। মানে মোটমাট তুমি 7100 টাকা এটার দাম ধরতে পারো, যে এটা 7100তেই তুমি সব জায়গা পাবে। আর যে হেলমেটটা লাগবে, তো আমি হেলমেট তো আমি ইউজ করি আগে থেকেই। তো এটা হচ্ছে আমার SMK এর হেলমেট। এটার সিরিজটা আমি বলতে পারবো না, কিন্তু এটা দেখতে বেশ গ্লসি আছে, বেশ শাইনিং আছে। আমার কোনো বাইকের সাথে এটা ম্যাচ করে কেনা না, যে এটা বাইকের সাথে ম্যাচ করে কিনেছি। হয়তো আজকে জামার সাথে আমার মানে গেঞ্জিটার সাথে ম্যাচ হয়ে গেছে, কিন্তু এটা দেখেছিলাম বেশ একটু অন্যরকম। আর এটা তোমার ওই পিন লক সিস্টেম, মানে মাঝখান থেকে খুলে যায়। তো আমি এখন আগে কোথায় গেল মাউন্টটা আগে সেট করি, কারণ ওই মাউন্টের যদি সেট করার ভিডিও করি তাহলে এটা হয়তো 2-3 দিনের ভিডিও হয়ে যাবে। তো হালকা একটা টাইম ল্যাপস দেখে নাও, সঙ্গে আমার এটা লাগানোও হয়ে যাবে। তো মাউন্ট তো করে ফেলেছি, দেখতে অনেকটা এরকম লাগছে। গোপ্রোটা এখনো লাগাইনি, মানে জাস্ট এটা লাগিয়েছি। তো একটা প্রবলেম হচ্ছে কি, আমার এটা যেহেতু পিন লক সিস্টেম, তো এইখানে যে সুইচটা আছে যেটা চাপ দিলে উপরে উঠলে মানে এই ব্যাপারটা খোলে। তো এই দুটো ব্যান্ড এখান দিয়ে যাওয়ার জন্য এই পিন লকটার আমি অ্যাক্সেস করতে পারছি না। তো
তো এখন দেখছি এবার এটা যদি মাথায় মানে আমার মনে হচ্ছে কেন জানি না যে আবার আমার একটা হেলমেট কিনতে হবে। তো আপাতত কিনবো না, এটাই মনস্থির করেছি। তো কেননা এই হেলমেটগুলো এমনি উপর থেকেও পরা যায়, সেভাবে পরেই চালাবো। আর যদি হঠাৎ যদি এটা খুব ইস্যু হয়ে দাঁড়ায় মোটামুটি, তাহলে হয়তো চেঞ্জ করলেও করতে পারি। তবে এই হেলমেটটা রেখে দেবো, প্রথম হেলমেট আমার, মানে প্রথম জিনিসের একটা আলাদাই ব্যাপার স্যাপার থাকে। তো আপাতত এটা যেহেতু লাগিয়েছি, আগে মোটো ব্লগিংটা করে দেখি এটার সব সেট আপটা অন্তত ঠিকঠাক আছে কিনা। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এরপরে মাইকটা ভেতরে সেট করা। যে প্যাডিং আমি জীবনে কোনোদিনও খুলিনি, এবার প্যাডিং খুলে আবার আগের জায়গায় লাগাতে পারবো কিনা এটা সব থেকে বড় মানে কী বলবো, এটা টাস্ক হয়ে যাবে। তো চেষ্টা তো করাই যায়, তো দেখা যাক। তো আপাতত গোপ্রোটা একটু সেট করে বাইরে রাখি, ব্যাটারিটাই লাগিয়ে, তারপরে মাইক্রোফোনটার কেসটাতে আসা যায়। তো এই হলো গোপ্রোটা। এই মানে এখনো পেছনেরটা তুলিনি, কেননা এটা যেহেতু ওই যে গ্লাসটা লাগালে এই যে মিডিয়া মোডটা আছে, মিডিয়া মোডটা আমি সেট করতে পারবো না। কেননা যদি মিডিয়া মোডটা সেট করি তাহলে উপরে গ্লাসটা উঠে যাবে, মানে ঠিকঠাকভাবে সেট হবে না। তো মিডিয়া মোডটা লাগাতে গেলে আগে যে চেম্বার আছে এখানে, এই চেম্বারটা যেটা আছে এটা তো ওয়াটারপ্রুফ, আর এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, আর এটা কিন্তু কোনোভাবে ওয়াটারপ্রুফ না। তো এটা আগে খুলতে হয়, তারপরে ব্যাটারিটা যেটা আছে সেটা ভিতরে ইনসার্ট করতে হবে। আর তারপরে মিডিয়া মোডের এখানেও সেম একটা লক টাইপের আছে, লকটা কী করে খোলে, ও সেম সিস্টেম। তো লকটা খোলার পরে এটাকে ভালো করে দেখে শুনে ভেতরে ঢোকাতে হবে, কেননা যদি এদিক ওদিক ঢুকিয়ে ফেলি তাহলে হয়তো টাইপ সি চার্জারের পোর্টটা একদম নষ্ট হয়ে যাবে। না, ঢুকে গেছে ঠিকঠাকভাবে, লক করে দিই, না লক হয়ে গেছে। তো এই হচ্ছে পুরো সেট আপটা মিডিয়া মোড লাগানোর পরে। এই জিনিসটা হচ্ছে এখন মাউন্ট করতে হবে। গোপ্রোটা লাগিয়ে ফেলেছি, এখন ব্যাপারটা এরকম দেখতে লাগছে। মিডিয়া মোডটা একসাথেই লাগানো আছে যাই আর কি। তো নিচের পিনটা ভালো করে আটকে দিয়েছি, তবুও মানে আর কি বিশ্বাস হয় না নিজের উপরেও। বেসিক্যালি এইসব জিনিসগুলো করতে গেলে মনে হয় যেন আটকো টাইট দিলে মনে হয় বেটার হতো। তো এখন এই হলো সেই মাইক, যে মাইকটার ভেতরে প্যাডটা খুলে চেঞ্জ করতে হবে। তো সেটা লাগিয়ে নিই, তারপরে ডিরেক্ট একবার হেলমেটটা পরে দেখবো কমফোর্টেবল নাকি। জাস্ট লাগালাম মাইকটা। তো ভেতরে না মানে এই যে কুশনিংগুলো, মানে আমার মনে হয় না আমার দ্বারা এটা, মানে আমি এটা যে করলাম এটা ঠিক কাজ করলাম, কি করেছি নিজেও জানি না। মোটামুটি যা ছিল সেরকমই দেখতে লাগছে, কিন্তু আদৌ ঠিকঠাক লাগিয়েছে কিনা কোনো আইডিয়া নেই। মোটামুটি মাইকটা সেট করতে পেরেছি ভেতরে, দেখাতে একটুও পারবো না, কেননা কি করে দেখাবো কোথায় মাইক আর কোথায় আমার ক্যামেরা। কিন্তু মোটামুটি দেখি রেজাল্ট কি আসে। মোটামুটি ভিডিও করে দেখা যাবে যে মানে ভয়েসটা অন্তত ঠিকঠাক আসছে কিনা, আর না হলে কি করে জোগাড় করা যায়, বা যদি কেউ মানে দোকানে নিয়ে যেতে পারে, বেসিক্যালি আর কিছু করার নেই। অন্তত যাই গিয়ে একটু টেস্ট করি জিনিসটা গিয়ে ঠিকঠাক আছে কিনা, সেই ফুটেজটাও দেওয়া যাবে এখানে, বা অ্যাঙ্গেলটা অন্তত ঠিকঠাক আছে কিনা সেটাও তো বুঝতে একটা ভিডিও করতে হবে। তো সেই ভিডিওটা এটার সাথে অ্যাটাচ করেই দেবো ওখানে। তো দেখতে থাকো ভিডিও। 2 ঘন্টা ধরে যুদ্ধ করার পর মোটামুটি সেট আপ এই গিয়ে দাঁড়িয়েছে। তো এখন একটা টেস্ট করবার পালা। তো এখন তাই যাবো একটু যশোর রোডে যাবো, যশোর রোডে গিয়ে একটু ভালো করে ফ্রিলি চালাবো, দেখবো যে কীরকম কী ভিডিও। মানে প্রথমত তো ভিডিও বেঁকে তেড়ে গেলে তো কেমন একটা লাগবে না, সেটা আগে প্রথমে দেখতে হবে। থোড়ি না আমি এখান থেকে দেখে বুঝতে পারবো। তো ভিডিও করে না বাড়ি এসেই আমার দেখতে হবে যে ভিডিও মানে বেঁকা থাকলে এখন বেঁকাই থাকবে, পরের ব্লগ থেকে হয়তো সোজা করবো, হয়তো না করে দেবো, কোনো চিন্তা নেই। মানে যা যা ভুল ত্রুটি থাকবে অল্প অল্প করে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো তো অবশ্যই। তো আপাতত কথা না বাড়িয়ে দেখে আসি জিনিসটা কীরকম কী হয়েছে। মানে ভেতর থেকে আনন্দ হচ্ছে অবশ্যই, মানে জিনিসটা একদম হয়েছে। হেলমেটটা পরতে, হেলমেটটা তো পুরো টাইট হয়ে আছে বিষয়বস্তু, মানে কী টাইট হয়েছে আমি বুঝতে পারলাম না বিষয়টা। মানে কি এই প্যাডটা কি আমি তো ডেফিনেটলি কিছু ভুলভাল করেছি। মোটামুটি এটা দেখা যাচ্ছে, আমি দেখবো ভিডিওটা অন্তত কী আসে, অডিও তো ভগবান জানে। আর চশমাটা তো পড়তে প্রাণই বেরিয়ে গেছিলো, মানে মাথাটাই ফুটো করে ঢুকিয়ে দিলাম চশমার ডান্ডাটা। তো বাইকের কাগজপাতি ব্যাগে নিয়ে নিয়েছি, ডাইরেক্ট রাস্তায় গিয়ে দেখা হবে। ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে এখনও পর্যন্ত গোপ্রোটা খুলিনি। গোপ্রোটা খুলে এখন দেখবো যে কীরকম ফুটেজটা কীরকম এসছে, আর ভয়েসটা আদৌ আসলো কি আসলো না। আর সবথেকে বড়ো কথা কি, আমি সম্ভবত মাইকটা ভুলভালই লাগিয়েছি। ওটা মানে দোকানে গিয়ে প্রপারলি ভালো করে সেট করে তোমাদের একবার দেখিয়ে দেবো ওখানে। আর ওটাই করতে হবে, ওটাই শেষ কথা, ও ছাড়া কোনো উপায় নেই। আর আমি দেখি আপাতত কীরকম কী ভিডিও টিডিও আসলো, তো সেগুলো এরপর থেকে কন্টিনিউ থাকবে। মাইক ইস্যুর জন্য সেরকম কোনো সাউন্ড আসেনি এই ভিডিওটাতে, তোমরা একটু কোঅপারেট করে নিও।
ভিডিও কীরকম কী এসছে। আমার মোটামুটি সব ঠিকঠাকই লাগলো, শুধু মাইকের মানে পজিশনিং যে জায়গাটা ওটা একটু ঠিকঠাক করে লাগাতে হবে, কেননা ওটা ঠিকঠাক না হলে ভয়েসটা ঠিকঠাক যাবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে। তোমাদের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।